Please order in the hall. Please order in the hall. শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে উঠলে এভাবেই অপদস্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের প্রায় 2.5 লাখ মানুষ হতাহতের মর্মান্তিক ঘটনায় দাগ কেটেছে গোটা বিশ্ববাসীর হৃদয়ে। এবার তারই যেন প্রতিশোধ নিয়েছে জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়া বিভিন্ন দেশের কূটনীতিকরা। নেতানিয়াহুকে মঞ্চে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে সভাকক্ষ থেকে বেরিয়ে যান তারা। এ সময় চোখে মুখে অপমানিত হওয়ার প্রতিচ্ছবি দেখা গেলেও ন্যূনতম অপরাধ বোধ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। কারণ ওই পরিস্থিতিতে মানচিত্র হাতে নিয়ে যে কোনো মূল্যে ইরান, হামাস এবং হিজবুল্লাহকে ধ্বংসের ঘোষণা দিয়েছেন তিনি। It shows the curse of Iran's terror axis. This axis threatened the peace. নেতানিয়াহুর বিশ্বমঞ্চে এই অপমান ঘিরে স্বস্তি প্রকাশ করেছে বিশ্ববাসী। এদিকে প্রতিবাদে অংশ নিয়েছেন বাংলাদেশের কূটনীতিকও। ভাইরাল হওয়া অধিবেশন চলাকালীন একটি ছবিতে বাংলাদেশের আসনটিও ফাঁকা দেখা গেছে। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদী এই ওয়াকআউট। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নেতানিয়াহু সমর্থকেরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কড়াতাড়ি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী যখন মঞ্চে প্রবেশ করেন তখন বহু কূটনীতিকরা দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনোর পথে রীতিমতো ভিড় লেগে যায়। এই সময় মার্কিন প্রতিনিধি দল কড়াতাড়ির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পরে উপস্থিত ছিলেন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানান। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর অভিযোগ তুলেছেন। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুকেই দায়ী করেছেন তারা। জাতিসংঘের তথ্য বলছে ইসরায়েলের তথাকথিত গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 2,38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ রয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যেও দেখা গেছে এ বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের 80% বেশি ছিলেন সাধারণ নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।